165. 165. 165 জি। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে লাস্ট আমরা কাদার ব্যবহার দেখেছিলাম। কাদা ইয়াকুদ, কাদা ইয়াকাদু। তো পিছনে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি মিউট করে প্রশ্ন করব। জি স্যার, আসসালামু আলাইকুম। এই যে কাদা দিয়ে যে এখানে নোট যেটা বলা হয়েছে যে কাদার পরে ইসমটা হবে মারফু, তারপরে হবে মুদরীয়, ফিলটা হবে মুদরীয়। তাহলে কয় যে উদাহরণ আছে সেখানে তো কাদার পরে মুদরীয় আসছে, ইসমটা তো আসে নাই। এটা কি এরকম বা ম্যান্ডেটরি, মানে আসবেই নাকি আসলে ইসমটা আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। কিরকম? মুস্তাফির, ঠিক আছে, যে কোন এখানে কোন উদাহরণটা আছে এরকম? কয়ের 1 নাম্বার কাদা ইয়াখরুজু। এখানে কাদা হলো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব, তো এই জন্য এখানে এই কাদার ফাইল মুস্তাফির তাকদিরু হুয়া। আমরা মাদি ভার্বে দুইটা ক্ষেত্রে মানে ফাইল মুস্তাফির থাকে না? জি। একটা হলো জাহাবার জাহাবাত, জাহাবা জাহাবাত। যখন যদি বলি জাহাবা জাহাবা ইলা সুকি, এর অর্থ কি? বাজারে যাও। সে বাজারে যায়। এ বাজারে গিয়েছিল, গিয়েছে বা গিয়েছিল, যেটাই বলেন। জি জি। মানে সে কথাটা কোথায় পেলাম আমরা? মুস্তাতির, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। ওইটাই হলো মারফু ইসম। এখানে কাদার ক্ষেত্রে সেই ফাইলটা মুস্তাতির। আচ্ছা, এরপরে আরেকটা আছে, যেমন পরের নাম্বার 2 এ যেমন ইয়াদাহু, ইয়াদুন এক বচন আর আইদিন হচ্ছে বহু বচন। এখানে কোনটা হয়েছে? ইয়াদাহু এটা এক বচন। ইয়াদুন থেকে ইয়াদুন হলো মুদাফ, যখন ইয়াদুহু আবার মাফউলুন বিহি, এজন্য ইয়াদাহু, সেই জন্য একটা হয়েছে। জি। আচ্ছা, আর একটু কোশ্চেন আছে, যেমন 4 নম্বরে স্যার, 4 নম্বরে এখানে যেমন লাস্টে তাবকি, এই তা দিয়ে তো আমরা জানি মুদরীয়, তাহলে অবশ্যই মুদরীয়। জি, তাবকি বাঁকা থেকে আসছে, এইটা আমি করতে পারি নাই। মানে এটা মুদরীয়টা প্রথম ফার্স্ট ফিঙ্গারটা বা সবকটা ফিঙ্গার একটু বলবেন? সবগুলো ফিঙ্গার এখনই বুঝবেন না, এটা বুক 4 গিয়া শিখবেন। এগুলো দুর্বল ভাব, তো বিস্তারিত শিখবেন বুক 4 ইনশাআল্লাহ। শুধু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর ইয়াবকি, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর তাবকি, সহজগুলো শুধু বোঝেন। ইয়াবকি, তাবকি, তাবকি, আবকি, নাবকি। ইয়াবকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিঙ্গার ফার্স্ট ঘর, এখানে এটা আসছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, যে এটা আমি মিলাতে পারি। ঠিক আছে। আর কাদা নিয়ে দেখেন, রেসপেক্টিভ ভার্ব রূপটা দেখেন, কাদাত, কাদাত, এটা হাতের কোন ফিঙ্গার? ওই যে ফা কাদাত, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। হ্যাঁ, দুটো ভার্ব প্যারালাল হবে তো সবসময়, কারণ দুটো ভার্ব তো একই ব্যক্তিকে নির্দেশ করতেছে। জি জি, আচ্ছা ঠিক আছে। আর একটা কথা স্যার, কাদা তো এখানে ছিল প্রায়, আবার মাঝে মধ্যে কি এটা এরকম হয় ছিল বা ভাব 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 কিরকম? আসলে মানে প্রেজেন্টে আপনি প্রায় দিয়ে অর্থ আনতে পারবেন না, অতীতে প্রায় দিয়ে আনা যায়। যেমন আমি ইংলিশ দুটো বাক্য বলি, হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে প্রায় চলেই গিয়েছিল। কিন্তু যদি হি ইজ অ্যাবাউট টু গো, তার বাংলা কি বলবেন? সে প্রায় চলে যায়, এটা তো বাংলা হয় না। অর্থাৎ সে যাবে যাবে ভাব, মানে সেই রওনা দিল মাত্র আর কি, এরকম অবস্থা।
এগুলো তাহলে বাংলাতে প্রেজেন্টে পারা যাবে না। বাংলাতে প্রত্যেকটা ভাষা তো নিজস্বতা আছে, তখন নিজস্বতা দিয়ে আপনাকে মিনিংটা ডাইভার্ট করতে হয়। তখন আচ্ছা, ঠিক আছে, এইটা এই জন্য আসছে, বুঝতে পারছি। ওকে, জি আর স্যার। কি কারো কোনো প্রশ্ন? জি, আমরা চলে আসি নাম্বার 14। আমরা জানি বাক্য নাবোধক করতে মুদারের ক্ষেত্রে লা আর মাদির ক্ষেত্রে মা ব্যবহৃত হয়। যেমন লা আফহামুল ফারন্সিয়াতা, আমি ফ্রেঞ্চ ভাষা বুঝি না। আর মাযহাব তুইলাল মাকতাব মাদ্রাসাতিল ইয়াওমা, আমি আজ স্কুলে যাই নাই। এটা আমরা আগেই শিখেছি, তাই না? জি উস্তাদ জি। মাদিতে মা, মুদারিয়াতে লা। তবে ফিল মুদারিয়া নাবোধক করতে যদি মা ব্যবহার করা হয়, তবে ইহা শুধুমাত্র বর্তমান কি বোঝায়। অর্থাৎ মুদারিয়ার ক্ষেত্রে কখনো কখনো আপনি মা দেখবেন, কারণ আমরা জানি মুদারিয়া কি করে, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থই দেয়। একইভাবে নেগেটিভ করলে, লা দিয়া নেগেটিভ করলে বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থই দিবে। তবে যদি কখনো মুদারিয়ার সাথে মা ব্যবহার করা হয়, সেটা শুধুমাত্র বর্তমানের ধারণা দিবে, এবং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ ধারণা দিবে। যেমন তুলনা করলে বুঝতে পারবেন, লা আশরাবুল কাহওয়াতা, আমি কফি পান করি না, অর্থাৎ এটা আমার অভ্যাস, স্বাভাবিক অবস্থা। আর মা আশরাবুল কাহওয়াতাল আনা, আমি এখন কফি পান করছি না। আমি করি, তবে এই মুহূর্তে করছি না। এই মাটা শুধুমাত্র বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ ধারণা দেয়। নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। 1 নম্বর দেখেন কি আছে, নাহনু লা নালআবু কুররাতাল কদামি, আমরা ফুটবল খেলি না, এটা মাত্র অভ্যাস। যদি বলি নাহনু মা নালআবু কুররাতাল কদামিল আনা, আমরা এখন ফুটবল খেলছি না, খেলি তবে এখন খেলছি না। হুয়া লা ইয়াকরাউ সুফা, সে পত্রিকা পড়ে না, এটা তোর অভ্যাস, এগুলো এই সময় নষ্ট করে না সে। আর হুয়া মা আকরাউল সহিফাতাল আনা, সে এখন পত্রিকা পড়ছে না, পড়ে তো এই মুহূর্তে পড়ছে না। তাহলে মুদারিয়াতেও মা ব্যবহার করা যায়, সেই মাটা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ ধারণা দেয়। দেখুন তো বুঝলেন কিনা? আলহামদুলিল্লাহ। প্রথমটা স্যার, নাহনু লা তালআবু, আমরা এখন খেলি না হবে, আমরা এখন ফুটবল খেলি না, এটাও তো প্রেজেন্টই হচ্ছে। আসলে এটা হলো মানে আমরা এখন খেলি না, আমরা এখন খেলবো না, সবই হতে পারে যদি লা দিয়ে করে। জি আর মা দিয়ে করলে অ্যাবসলিউট প্রেজেন্ট আর কি, মানে কাজটা আচ্ছা, জি প্রেজেন্ট জি কন্টিনিউয়াস এর ধারণা দেয় নেগেটিভ। জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর এখানে একটা আছে, জি সরি আতাল ভাই বলেন। আচ্ছা, এই যে নাহনু মা নাগলাবু, আমি আছি তো, কারোর এখানে গুলতে আসলো কেন? কুররাতাল কদামি শব্দটা এরকম, কুররাতুন মানে বল, আর কদম মানে না, পা। আমি বলতেছি যে গুলতাটা আসলো কেন? এটা ওই শব্দের অংশ, কুররাতুন মূল শব্দটা, আচ্ছা, আপনার শব্দটাই কুররাতুন। স্যার আরেকটা কথা, গুলতা দিয়ে। সুহুফুন, জি স্যার, সুহুফুন পত্রিকা, আর এটার বহুবচনটা কি হবে? সহিফুন, কিন্তু এখানে কি আসছে? মা সহিফাতা সহিফাতুন হলো এক বচন, আর সুহুফুন হলো বহু বচন। সহিফাতুন, তাইলে সহিফাতা, উস্তাদ যে এখানে দুইটা দুই রকম হলো কেন? হুয়ালা আমি পত্রিকা পড়ি না, এই পত্রিকা বলতে সাধারণত পত্রিকা গুলো বোঝায় আর কি। আর এই মুহূর্তে আমি পত্রিকা পড়ছি না, মানে এট এ টাইম কি আপনি 5টা পত্রিকা তার পড়তে পারবেন না, এই জন্য সিঙ্গুলার। এটা
জি ঠিক আছে। আতর ভাইয়ের যে মানে কনফিউশন ছিল দূর হয়েছে তো? জি আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন 15 ক। আমি খাই কুলু, প্রকৃতপক্ষ হলো কুলু। এই দুটো হামজা মিলিত হয়ে একালিক মাদ হয়েছে কুলু। একইভাবে আমি নেই খুঁজু, এখানে খুঁজু, এই দুটো হামজা একত্রিত একালিক মাদ হয়েছে। আমি আদেশ করি মরু, প্রকৃতপক্ষে মরু, এবার পাশাপাশি দুইটা হামজা থাকলে এটা মার্চ করে একালিক মাদ হয়। টিপস দেখেন তো বুঝলেন কিনা? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। স্যার এখানে কি তাহলে একটা হচ্ছে মানে কি, তারপর হচ্ছে মুরু, এরকম এইটা কি এখানে যুক্ত হয়ে মুরু হয়েছে? দুইটা মানে হামজা ডান দিকেটা দেখেন, ডান দিকেটা প্রকৃত রূপ, অর্থাৎ আমারা মুরু, এটা যদি ফিফথ ফিঙ্গার ফার্স্ট করে যান তাহলে মুরু দুইটা হামজা, এই দুইটা হামজা মিলিত হয়ে একালিক মাদ হয়েছে। জি ঠিক আছে, আমি ভাবছিলাম এখানে কোশ্চেন মনে। না মুরকে কি আমরা মুরুও বলতে পারি? না, ওরকম দুইটা আলিফ পাশাপাশি থাকে না। আচ্ছা। প্রকৃতপক্ষে যেটা ওটা আপনি পাবেন না, কনভার্টেড রূপটাই পাবেন। এরপর আছে খ, ইন্নামা মানে শুধুমাত্র, ইন্নামা শুধুমাত্র, আনজুরু আমি দেখছি, ইলা সুয়ারি ছবিগুলো, আমি শুধুমাত্র ছবিগুলো দেখছি, অনলি ইন্নামা। এর আরো কিছু উদাহরণ দেখি। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই, সাদাকা কাদের জন্য? শুধুমাত্র ফকিরদের জন্য। আমাদের জন্য সাদাকা গ্রহণ করা কি বৈধ? জি না। একজন মাইয়াতের বাড়িতে মাইয়াতকে কেন্দ্র করে যা করা সবটুকু সাদাকা। তাহলে মাইয়াতকে কেন্দ্র করে 3 দিন 7 দিন 40,000 করে ওই খাবার খাওয়া কি আমাদের জন্য বৈধ? জি না উস্তাদ জি। সাদাকা। আর এটা একটু ক্লিয়ার করে বলবেন, সাদাকা কে নিতে পারবে? সাদাকা আর জাকাত এর ভিতরে তো একটু পার্থক্য আছে, তাই না? জাকাতে তো 8টা ক্ষেত্র উল্লেখ করাই আছে, কোরআনে উল্লেখ করা আছে। জি 8টা ক্ষেত্র, ওই 8টা ক্ষেত্র। সাদাকা হলো গরিবরা, মিসকিনরা, গরিব মিসকিন মুসাফির, এরা সাদাকা গ্রহণ করতে পারে। এছাড়া আরেকটা ক্যাটাগরি সাদাকা গ্রহণ করতে পারে শিক্ষার্থীরা, অর্থাৎ ধরেন যারা মানে কোরআনের স্টুডেন্ট, এদেরকে বলা হয় ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায়, সেই আল্লাহর রাস্তায় থাকা অবস্থার কারণে তাদের জন্য সাদাকাটা বৈধ হয়। এটা কারো কারো অপিনিয়ন আর কি। নরমাল শিক্ষা, পড়াশোনার যে শিক্ষার্থী তারা নিতে পারবে না? তারা তো এর মধ্যে পড়ার কথা না, তারা ফি সাবিলিল্লাহ না। স্কুল কলেজে পড়া ছাত্রছাত্রী আল্লাহর রাস্তায় নয়, তারা হলো কুফরের রাস্তায়। তাহলে কিভাবে তারা ফি সাবিলিল্লাহ হয়? কেন, জ্ঞান অর্জন করাটা কি প্রয়োজন না আমাদের? জ্ঞান অর্জন ফরজ, কিন্তু কতটুকু জ্ঞান অর্জন ফরজ? একটা আমাদের চিকিৎসক তো অনেক দূর পড়াশোনা করে একটা চিকিৎসা করার জন্য। চিকিৎসা বিদ্যাটা অ্যাট বেস্ট ফরজি কিফায়া হতে পারে। আমাদের সবার জন্য চিকিৎসা বিদ্যা জানা কি ফরজ? জি না। জি না, কিন্তু উস্তাদ জি বাচ্চারা তো জানলে ওই দেশে লেখাপড়া করে, এটা কি মানে ঠিক না? প্রশ্ন হলো শিক্ষা 3 প্রকার, একটা হলো ফরজ শিক্ষা, একটা মুবাহ শিক্ষা, একটা হারাম শিক্ষা। হারাম শিক্ষা হলো হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা, মদ বানানোর শিক্ষা, নাটক মানে সিনেমা বানানোর শিক্ষা, মূর্তি বানানোর শিক্ষা, সুদের হিসাবের শিক্ষা, এটা সরাসরি হারাম শিক্ষা। এর বাইরে হলো মুবাহ শিক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি ইত্যাদি আমরা দুনিয়াবি যে শিক্ষাগুলো শিখি, অর্থাৎ বস্তুবাদী শিক্ষা, যে শিক্ষাটা আমরা শিখি, এইটাকে বলে মুবাহ শিক্ষা। স্বাভাবিকভাবে এই শিক্ষায় কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই,
নিয়ত ভালো সবের কাজ, নিয়ত খারাপ গুনার কাজ। ধরুন 3 জন মানুষ একই ক্লাসরুমে ইংরেজি শিখছে। একজনের উদ্দেশ্য সে একজন আন্তর্জাতিক মানের দায়ী হবে, এবার কাজটা সবের কাজ। আরেকজনের উদ্দেশ্য সে ইংরেজি শিখে আমেরিকাতে যাবে, হলিউডে বিশেষ কোর্স করবে, কোর্স করে সে বাংলাদেশে সিনেমা বানাবে, তার জন্য গুনার কাজ। আর আরেকজনে করতেছে ও কোনো নিয়ত টিয়ত নাই, শিখতেছে এত শিক্ষাটা ভালো চাকরি হইলেও হইতে পারে, কোনো নিয়ত নাই, এর সবও নাই গুনাও নাই, এর মোবা। এর ফলে ফরজ শিক্ষা। ফরজ শিক্ষা আবার 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো ওই শিক্ষা যা সমাজের কিছু মানুষ শিখলে বাকিদের জন্য যথেষ্ট হয়, সবার জন্য শেখা ফরজ নয়। সেটা কি? কোরআনে বিশেষজ্ঞ হওয়া, হাদিসে বিশেষজ্ঞ হওয়া, ফিকে বিশেষজ্ঞ হওয়া, পরিপূর্ণ কোরআনে হাফেজে কোরআন হওয়া। এই ক্যাটাগরির মধ্যে মানে চিকিৎসা বিদ্যা পড়লেও পড়তে পারে, এটা আপেক্ষিক একটা বিষয়। এরপর ফরজে আইন শিক্ষা, যে শিক্ষা আমাদের জন্য সবার জন্য ফরজ, যে শিক্ষা না শিখলে আমরা গুনাহগার হব, যে শিক্ষা সন্তানদের মানে না শেখালে পিতামাতা গুনাহগার হবে, যে শিক্ষা সন্তানদের না শেখালে কিয়ামতের মাঠে যদি কোনো সন্তান বিপদে পড়ে কোনো সন্তান তার পিতামাতাকে ছাড়বে না, বলবে সেই 2 জনকে নিয়ে আসুন, যে 2 জনের জন্য আজকে আমরা মানে আজকে বিভ্রান্ত, তাদের 2 জনের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাব, যেন তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে? এটা তার কোনটা, মধ্যে ফরজে কিফায়া? এটা ফরজে আইন, ফরজে আইন। ফরজে আইন। এখন ফরজে আইনের মধ্যে কি পড়ে? ফরজে আইনের মধ্যে পড়ে আমাদের সবার জন্য কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা ফরজ। ঠিক আছে? অনেক সুরেলা না, কিন্তু ওটা ওটা আবার ফরজের পর্যায়ে পড়বে না, কিন্তু বিশুদ্ধভাবে পড়া, এটা হলো ফরজ। আচ্ছা, 2 নাম্বার, আমাদের জন্য কোরআনুল কারীম বুঝতে জানা ফরজ। 3 নাম্বার, আমাদের তাওহীদের স্পষ্ট জ্ঞান অর্জন করা ফরজ। 4 নাম্বার, শিরক থেকে বাঁচতে শেখা ফরজ। 5 নাম্বার, প্রত্যেকটি আমলের সুন্নতি পদ্ধতি শেখা ফরজ। 5 নাম্বার, বেদাত থেকে বাঁচতে শেখা ফরজ। 6 নাম্বার, হালালকে চিনতে শেখা ফরজ। 8 নাম্বার, হারাম থেকে বাঁচতে জানা ফরজ। এই 8টা শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের জন্য ফরজ তার সন্তানকে এই শিক্ষা নিশ্চিত করা। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব এই শিক্ষা নিশ্চিত করা। কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যদি এই শিক্ষা পালন না করে, তার জাহান্নামে যাওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু দরকার হবে না। কারণ ধরুন একজন পিতা মাতার কয়টা বাচ্চা থাকে? এখন তো আমরা পশ্চিমা ফলোয়ার হয়ে গেছি, একটা হলেই মহা খুশি, 2টা হলে তো কথাই নেই, কারো কারণ হয় 3টা নয় 4টা, এর বেশি পাওয়া যাবে না। তাহলে কেউ 1 বাচ্চার বাবা মা, 2 বাচ্চার বাবা মা, 3 বাচ্চা নয় 4 বাচ্চা। একটা স্কুল একজনের আছে, স্কুলের পরিচালক বা মালিক, সেখানে 500 বাচ্চা পড়াশোনা করে, সে এখন কত বাচ্চার বাবা মা? 500টা বাচ্চার বাবা মা। এই 500 বাচ্চার ফরজে আইন শিক্ষার দায়িত্ব সে নিজে ঘাড়ে তুলে নিয়েছে। এখন যদি এই বাচ্চাদের সে ফরজে আইন শিক্ষা না দেয়, কাল কিয়ামতে কেউ তাকে ছাড়বে না। যে আল্লাহ, এই লোকটা যদি আমার বাবা মাকে বুঝেই সোজে আমাকে নিয়ে না আসতো, তাহলে হয়তো আমার বাবা মা আমাকে সঠিক জায়গায় ভর্তি করতো, সঠিক শিক্ষা দিতে পারতো, তাহলে আজকে এই পরিণতি হতো না। এই পরিণতির জন্য এই লোক দায়ী। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাহলে তাহলে শিক্ষার শিক্ষার ভাগটা বুঝতে পেরেছেন? জি, কিন্তু আমি সাহায্যের সাদাকার ব্যাপারটা তো ভেরি কনফিউজড হইলাম। আমাদের রিলেটিভস যারা জি। আত্মীয়-স্বজন যদি মনে করেন একটু বিপদে পড়ছে, তাদেরকে আমরা যখন সাহায্য করি ওটা তখন কি হয়ে যাবে? সে যদি গরিব হয়, আপনি গরিবের ক্যাটাগরিতে সাহায্য করছেন। সাদাকা ঠিক আছে? হচ্ছে, হচ্ছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু তাকে সাহায্য করছি মনে করেন তার পড়ালেখার জন্য, তখন কি হবে? করতে পারবো না? রেগুলার পড়ালেখা, সেক্ষেত্রে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, প্রশ্ন তখন হলো কি করবো? প্রশ্ন হলো কেউ যদি
মুবাহ শিক্ষা দ্বারা ফরজ শিক্ষাকে বাতিল করে দেয়, কিংবা কেউ যদি মুবাহ শিক্ষার মাধ্যমে ফরজ শিক্ষাকে গুরুত্বহীন করে দেয়, তখন মুবাহ শিক্ষাটা হয়ে যায় হারাম শিক্ষা। আচ্ছা আচ্ছা আর হারাম শিক্ষা যদি আপনি সমর্থন দেন, তাহলে হারাম করার সকল গুনাহ আপনার হবে। ও ওই এ তো সারা টাফ জীবনে স্যার। যত যত হারাম করবে সব গুনাহ আপনার। এটা কিভাবে মেক শিওর করবো স্যার? এটা তো আপনাকে আউট অফ আপনি কন্ট্রোল। দুনিয়ায় আসছেন, আপনি পরীক্ষার হলে আসছেন, দুনিয়া 3 ঘন্টার পরীক্ষার হলে যখন ঢোকেন, আমরা ঢুকি, তখন কি আমরা প্রতিটি লেখা, প্রতিটি শব্দ চয়ন চিন্তা করে করতে হয় না? জি হুম, দুনিয়াটা কি আমাদের একটা পরীক্ষার ক্ষেত্র নয়? এই পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। আমরা কি ভাবতেছি এমনি এমনি আমরা জান্নাতে চলে যাব কোনো জাস্টিফিকেশন ছাড়া? হুম। সম্পর্কই তো থাকবে না স্যার, তাহলে এই দুনিয়াতে এমনিই বিদায় করে দিবে ওরা প্রশ্ন হলো সবাই। প্রশ্ন হলো সম্পর্ক। জি। আহাল কে? আপনার সন্তানও আপনার আত্মীয় না হতে পারে যদি সে দ্বীনের উপর না থাকে। যখন নূহ আলাইহিস সালাম নৌকায় তার ছেলেকে নিতে চাইলেন, সে বললেন, আল্লাহ সে তোমার আহাল। আল্লাহ বললেন, না, সে তোমার আহাল নয়। তাহলে সন্তান আহাল না হতে পারে যদি সে শিরকের উপর থাকে। বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেছিল, সে তখন মুশরিক, যে আপনাকে আমি পেয়েছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি পিতা হিসেবে আমি আপনাকে ছেড়ে দিয়েছি। সে তখন বলছে, আল্লাহর কসম, সেদিন আমি যদি তোমাকে দেখতাম, আমি কোনো মুশরিক সেদিন ছেড়ে দিতাম না। সে কিন্তু ছেলে। জি। আচ্ছা। এই বদরের সাহাবীদের জন্য আল্লাহ বলছেন, তাদের তোমরা বদরের সাহাবীদের নিয়ে সমালোচনা করো না, কিছু করো না, কারণ তাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। বদরের সাহাবীদের এত মর্যাদা, কারণ সেই যুদ্ধটা ছিল বাবার বিরুদ্ধে সন্তানের, সন্তানের বিরুদ্ধে পিতার। ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। জি স্যার, ভালো কথা বলছেন। যেটা প্র্যাকটিক্যাল লাইফে কিছু কিভাবে প্রেজেন্ট করবো, কি বলবো, এটা একটা গুছাইয়া আনার ব্যাপার। কিভাবে আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা প্রতিটি কাজ আমাদের ক্যালকুলেটিভ হতে হবে, প্রতিটি কাজ, ইনশাআল্লাহ। জি। এরপরে আসুন, এই যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সবাই তো আর গরিব মানুষের ছেলে মেয়ে না, কিন্তু যারা কোরআন হাদিস যেহেতু শেখে, সেই বিবেচনায় ফি সাবিলিল্লাহ হিসেবে তাদের কিন্তু এই যে বিভিন্ন সাদাকা বা ইয়ে থেকে তাদেরকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় তাদেরকে। ওখানে তো সব ফ্রি। মদিনা বিষয়ে যারা পড়তে চায়, তাদের থাকা ফ্রি, তাদের খাওয়া ফ্রি, তাদের পড়াশোনা ফ্রি, তাদের বইপত্র ফ্রি, যাতায়াতের প্লেন ফেয়ার ফ্রি। এরপরে তারা মান্থলি যে স্টাইপেন্ডের টাকাটা পায়, এটা প্রফেশনাল লাইফে অনেকে বেতনও পায় না এত টাকা। আচ্ছা মানে মানে শোনা যায় যে এই টাকাটা ওদের জাকাত সাদাকার টাকা থেকে, ফান্ড থেকে টাকাটা আসে। আল্লাহু আলাম। যেহেতু তারা ফি সাবিলিল্লাহ, এই বিবেচনা এটা গ্রহণ করা তাদের জন্য বৈধ। জি। এরপর আসি যেখান থেকে বলছিলাম, যে যে কোনো মাইয়াতকে কেন্দ্র করে প্রথমত অনুষ্ঠান করাগুলো তো বৈধ না। তারপর যদি কেউ মাইয়াতের জন্য বৈধ অনুষ্ঠান হলো, বৈধ কাজ হলো শুধু সাদাকা। আর ওই সাদাকা ওই ব্যক্তি গ্রহণ করতে পারবে যার জন্য সাদাকা গ্রহণ করা বৈধ। আর যার কার জন্য সাদাকা গ্রহণ করা বৈধ না, তার জন্য ওই জাতীয় প্রোগ্রামের খাবার খাওয়াও বৈধ না। এটার উপরে আপনার যদি আরেকটু কিছু ইনফরমেশন থাকে, পরে আপনি যখন পাঠান ওরকম কিছু থাকলে একটু পাঠিয়ে দিবেন, যাতে আমাদের জি, আসসালামু আলাইকুম। কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে এই না মানে দরিদ্রের সংজ্ঞাটা কি? মানে গরিবের হিসাবে ভাই। সংজ্ঞাটা একটু আপেক্ষিক। তারপরেও হলো, ফকির আর মিসকিনের সংজ্ঞাটা আমি সরাসরি কোথাও পাইনি, তবে অনেক আলেমরা এভাবে ব্যাখ্যা করেন। ফকির হলো সে যার খাবার হয় না, জীবন চলার জন্য একেবারে খাবারই হয় না। আর মিসকিন বলা হয়েছে তাকে
যে মানে সরি ফকির বলা হয়েছে তাকে যে মানুষের কাছে হাত পাতে, ওই পর্যায়ে যারা তাদেরকে ফকির বলা হয়েছে। আর মিসকিন বলা হয়েছে গরিব, কষ্ট হয় বেঁচে থাকতে কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, লজ্জা। ঠিক আছে, এদেরকে মিসকিন বলা হয়েছে। আর মুসাফির হলো মানে সফরে, কারণ এটা আমরা যে কোনো কেউ হইতে পারি। ধরেন আমরা কোথাও সফরে গেলাম, আপনি দেশের বাইরে হোক বা দেশে এমন জায়গায় গেছেন যেখানে আপনার কোনো রিলেটিভস নাই, কাছের কেউ নেই, হঠাৎ করে আপনি কোনো বিপদে পড়ছেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার পকেট মার হয়েছে, আপনি একেবারে, তখন আপনি মানুষের সাদাকা জাকাত মানে সাদাকা গ্রহণ করতে পারবেন, কারণ আপনি তখন মুসাফির, মুসাফির ক্যাটাগরিতে তখন, যদি ওরকম বিপদগ্রস্ত কেউ হয়। হয়তো দেশের বাইরে গেছে, গিয়া এমন একটা ট্রাপে পড়ে গেছে, মানে সে কিন্তু সাদাকা গ্রহণ করতে পারবে মুসাফির হিসাবে ওই পর্যায়ে, যে কয়দিন সে মুসাফির থাকবে আর কি। জি, তার মানে এক মিসকিন আর যারা হাত পাতে, আর মিসকিন মানে ফকির, ফকির বলা হয়েছে তারা যারা মানুষের কাছে হাত পাতে, আর মিসকিন বলা হয়েছে তাদেরকে যারা যারা মানে অসহায় বিপদগ্রস্ত কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, এটাকে দরিদ্র বলা হচ্ছে। এদেরকে বলা হয়েছে মিসকিন। তারা মানে ক্যাটাগরি এখানে তিনটা। দরিদ্র বলতে এই যে এইখানে দরিদ্র বলতে কাদের বোঝাচ্ছেন, মিসকিন, ফকির? এইখানে ফোকারা, ফোকারা বলতে দরিদ্র, এটা ফকির মিসকিন দুটোই মনে হয় এটা হতে পারে, আল্লাহ আলাম, ব্যাখ্যা দেখতে হবে। মানে এগুলো ইন্টারপ্রিটেশন, মানে কয়েকজন বিশেষজ্ঞের ইন্টারপ্রিটেশন দেখা যেতে পারে এই আয়াতের, যে তারা এটার মধ্যে কি কি ইনক্লুড করছে আর কি, কিংবা এই রেসপেক্টিভ কোনো হাদিস আছে কিনা। ঠিক আছে, এরকম যদি কনফিউশন থাকে তখন আপনার 4-5টা তাফসীর দেখবেন যে এটার ব্যাপারে কে কি ওপিনিয়ন দিয়েছে, কে কি রেফারেন্স কোট করেছে, তাহলে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যখন এরকম বিষয় সামনে আসবে। জি, এরপর আসুন, আনতা লা তাকতুবুদ দারসা, তুমি দার্সটি লিখছো না, ইন্নামা তাকতুবু রিসালাতান, তুমি শুধুমাত্র চিঠি লিখছো। এরপরে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আমাদের জন্য নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়া বিদআহ। নিয়ত করা নিয়ত পড়ার পার্থক্য বোঝেন তো সবাই? জি না। ধরুন কেউ মসজিদে যাচ্ছে ব্যায়াম করার জন্য, যে ইমামের সাথে এটা করলে শরীরটা ভালো থাকবে, ও, তার সালাত হবে? জি না, জি না। তার মানে কারণ এই তার যে নিয়তটা নাই। এই যে অন্তরের সংকল্প, এটাকে নিয়ত বলে। নিয়তকে বলা হয় ইরাদাতুল কলব, অন্তরের সংকল্প। আর আপনি দাঁড়িয়ে যদি বলেন নয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, এই জাতীয় মুখে উচ্চারণ করাটা হলো বিদআহ। মনের যে সংকল্প এটাকে নিয়ত বলে। অর্থাৎ আপনি জোহরের সালাত আদায় করবেন, আপনি যখন অজু করার জন্য মানে অজু করতে উদ্যত হলেন, অজু কেন করতেছেন? সালাতের জন্য। নিয়ত করেই কিন্তু অজু করতে যাচ্ছেন, ওটাকে নিয়ত বলে। তো সেই সেটা তো নিয়তটা করা হার্টের ফরজ। ভিতরে অটোমেটিক হচ্ছে, আর আল্লাহ তাআলা জানতেছে যে আমি, হ্যাঁ, ওইটি ফরজ, ওই কাজটা ফরজ। এখানে পড়ার করা কোনটা হলো তাহলে? আর পড়াটা হলো মুখে উচ্চারণ করা। আপনি ও, ওই যে সালাত ছোটবেলা পড়েন নাই, ওই বাংলাদেশের নামাজ শিক্ষা বলতে কিছু বই পাওয়া যায়, ওই বইয়ে রাকাতাই সালাতিল, তারপরে আরবা রাকাতাই সালাতিল, এরকম কিছু ছোটবেলা মুখস্থ করতাম আমরা। আপনার জি। পড়েছেন কিনা জানি না। জি স্যার, ওইটাই তো আগে শিখাইছে। জি, ওইটা হলো বিদআত। ওটা হাদিসে কোরআনে কোথাও পাবেন না। এটা কেউ কে জানি বানাইছে। আমার দেশে এখনো জানাজায় দ্বারা ইমাম সাহেব বলে দেন, ঈদের সালাতে ইমাম সাহেব বলে দেন, মা সিত্তাতে তাকবিরাতে, ঠিক আছে, এগুলো ইমাম সাহেব বইলা দেন আমাদের দেশে। কোত্থেকে কে যে বানাইছে এগুলো আল্লাহু আলাম। আপনি কোথাও এর সোর্স রেফারেন্স খুঁজে পাবেন না। জি, এরপর আসুন, তাহলে আমরা ওখানে দেখুন ইন্নামার ব্যবহার। ইন্নামা একটা শব্দ, এটার বেসিক্যালি অর্থ হলো অনলি, শুধুমাত্র। তাহলে ইন্নামাল আমালু, সকল কাজ নির্ভর করবে কার উপর? বিন্নিয়াতি, নিয়াতের উপর। নিয়তে। জি, এবার আসুন, ধরেন আপনি এই আরবি শিখছেন, আপনার নিয়ত হতে পারে কোরআনুল কারীম বোঝা,
এবার এবার এটা আপনার ফরজ ইবাদত। তো আপনি যদি মনে করেন আপনি সৌদি আরবে যাবেন, মানে বা মধ্যপ্রাচ্যে যাবেন কাজ করার জন্য, আরবি শিখতেছেন, কি তার জন্য এটা কি সওয়াবের কাজ? জি না। তার জন্য ওই বাংলা শেখাও যেমন, ইংলিশ শেখা যেমন, আরবি শেখা তার কাছে তেমন, এর চেয়ে বেশি কিছু না তার জন্য, শুধু নিয়ত। ওই যে ইংলিশ তাই শেখার জন্য তিনটা উদাহরণ দিলাম, 3 রকম নিয়ত। মনে করেন এই যে আরবি ভাষা শিখছি, যে কোরআনের ভাষা বুঝবো, ওই অনুযায়ী চলবো, কিন্তু সাথে যদি এই নিয়ত থাকে যে হ্যাঁ কথাও তো বলতে পারবো, মানে এই ভাষায়, এই সাথে নিয়তটা কি খারাপ হয়ে যাবে? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবিতে কথা বলতেন না হিন্দিতে ওটা কথা তো তার বলতেন? ভাষা ছিল, ওটা তো তার ভাষা ছিল। আরবিতে বলতেন তো। জি, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সুন্নত কিনা? সুন্নাত। সুন্নত জি, তাহলে আরবিতে কথা বলা সুন্নত কিনা? জি তাহলে আপনি যদি মনে করেন আমি আরবিতে কথা বলবো, তাহলে আপনার একটা সুন্নত নিয়ত যোগ করলে এখানে একটা স্যার ইন্নামাল আলামু, এখানে সকল আম কাজ কোথা থেকে আসছে? আমালু। জি, ইন্নামাল আমালু, সে আলিফ, এই যে আলিফ লামটা আছে, আলিফ লামের ভাগ আছে, অনেক কিছু শেখা বাকি আছে আপু। আচ্ছা, আচ্ছা। এই আলিফ লাম অলের ধারণা দেয়, এই আলিফ লামের অনেক ক্যাটাগরি আছে। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল কথাটা কোত্থেকে আসলো? ওই আল থেকে আসলো। আচ্ছা, এটাকে আচ্ছা। বলে জাতিগত আল, জাতি নির্দেশক আল বলে এটা। মানে নিয়ত বলতে যত কিছু বুঝাই আল, আল দ্বারা সবাইকে ইনক্লুড করে আর কি। জি, এবার আসুন নাম্বার 16। নিচের উদাহরণগুলো মনোযোগের সাথে দেখো। এক্সক্লামেটরি সেন্টেন্স, আপনারা ইংরেজির এক্সক্লামেটরি সেন্টেন্স সঙ্গে পরিচিত না? হোয়াট জি, এ বিউটিফুল জি ওয়ার্ড ইট ইজ। জি, জি এই যে হামিদুন তাওয়িলুন, হামিদ লম্বা, এটা তো আপনি এক্সক্লামেটরি বানান। মা আতওয়ালা হামিদান, আমি কতই, হামিদ কতই না লম্বা, মানে এটা বিস্ময় সূচক মুড আপনাকে আনতে হবে আর কি। হামিদ কতই না লম্বা। হাজি সাইয়ারাতু, এই গাড়িটা, জামিলাতুন, সুন্দর। মা আজ মালা, আমরা ইসমুত তাবদিলে পড়ছিলাম আফ আলু, আখ বারু, এটা হলো আপ আলা, শুধু শেষে জবর। আজ মালা, ওটা ছিল আজ মালু, এটা আজ মালা। মা আজ মালা হাজি সাইয়ারা, তারপর একটা মানসুব হয়। কতই না সুন্দর গাড়িটা। হুয়া তাওয়িলুন, সে লম্বা। মা আতওয়ালাহু, কতই না লম্বা সে। ইয়া সগীরাতুন, সে ছোট। মা আসগরহা, কতই না ছোট সে। দেখুন তো বুঝলেন কিনা কিছু? এখানে কি আর কিছু বোঝার আছে স্যার? যেমন আতওয়ালা, এই মানসুবটা হয়েছে কি আফওয়াল, আফআলা ভার্বের জন্য, নাকি এটা মাফউলুন ভার্ব বিহি না বা? তো, অ্যাডজেক্টিভ। আচ্ছা, adjective, লম্বা। জি, ইংরেজিতে, ইংরেজিতে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এগুলোকে বলা হয় মানে অনেকটা স্ট্রাকচারাল সেন্টেন্স। এগুলো মানে আপনি আলাদা আলাদা শব্দের সাথে অর্থ দাঁড় করতে পারবেন না। যে আচ্ছা, হোয়াট এ আচ্ছা। বিউটিফুল, এখানে হোয়াট এর অর্থ কি? কোনো অর্থ নেই। হাউ অর্থ তো বিউটিফুল ঠিক। বার্ড ইট ইজ, এখানে হাউ এর কোনো স্পেসিফিক অর্থ বের করতে পারবেন না আপনি ইংলিশ বাক্যেও। এগুলো একটা গঠনগত ফরমেশন। মা, মা আসগর হা, এই গঠনটা হলো প্রথমে মা, এরপরে অ্যাডজেক্টিভটার মানে বিস্ময় সূচক, এটাকে বলে ফেলু তাজ্জুব। এই বিস্ময় সূচক ফর্মটা হলো আফ আলা। এরপরে যাকে নিয়ে কথা বলছি সে হবে মানসুব। এই যে হা, সাইয়ারতা, হামিদান। জি, ঠিক আছে। আপনাকে একটা গঠন মনে রাখতে হবে। এবার কি বলছে, নিচে দাগ দেওয়া অংশগুলো দিয়ে ফেলু তাজ্জুব ব্যবহার করে বাক্য গঠন করো। যে বাক্যটা পড়বেন, আন্ডারলাইন পোর্শনটা শুধু আবার এক্সক্লামেটরি সেন্টেন্স বানাবেন। হাজিহি সাইয়ারাতুন জামিলাতুন। এটা না বাক্যটা পড়বো না প্রথমে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিজেরা জি উনজুর, উনজুর, ও উম দেখো। উম উনজুর ইলা ইলা
হাউলাই তুল্লাবুল দিকে তুল্লাবিল তুল্লাবিল জাদিদি জাদিদি জুদুদি 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 জুদুদি। দেখো ওই নতুন ছাত্রগুলোর দিকে দেখো, হুম কাসীরুন, তারা অনেক। তারা অনেক। আচ্ছা, তাহলে এখন এটাকে আপনি করেন, এক্সক্লামেটিভ বানান, মা আকসার, মা কাসিরুন যেন আকসার, কি? কাসিরুনের অর্থ স্যার? অনেক। ও Many. অনেক। মানে দে আর মেনি, অ্যাসাইড গুলো দে আর মেনি। আচ্ছা আচ্ছা। আর এক্সক্লামেটিভ হবে হাউ মেনি আর দে, হাউ মেনি দে আর, হাউ মেনি দে আর, ইংলিশ হবে এটা। আর আরবিতে হবে মা মা আকসার হুম। দেখেন বুঝলেন কিনা। প্রথমে গঠনগত মা, এরপরে কাসিরুন থেকে আকসার, এরপরে হুম মারফু হুম, হুমের মানসুব হুম, হুয়া হুমা হুম আর হুমা হুম, দুই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এর লাস্ট ঘরে হুম, কি তাই না? জি জি। কাসির যেটা আকসরা করলাম সেটা হচ্ছে মুদরিয় করলাম। আপু এই কাসিরুনটা কি ভার? জি না, ইসম। তাহলে ইসলামের কোন মুদারিয়ার মাদি আছে? জি না, আকসরা ওটা একটা শেপে আপনি কনভার্ট করেছেন বহুবচন। আচ্ছা, নট বহুবচন, আপনি তো তাহলে বিস্ময় সূচক রূপে রূপান্তর করছেন। ও অনেক তো ও এমনি বহুজন। আফ আলাস, জি জি সরি। ধরেন গুড বেটার বেস্ট, এবং গুড থেকে বেটার হলে কিছুটা ভার্ব হয়ে যায়? না, জি না। অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। জি, এরপর আসেন 2 নাম্বার। জুর উনজুর ইলা হাউলাই সাইয়ারাত সাইয়ারাতি। দেখো এই গাড়িটি, দেখো এই এই গাড়িটির দিকে গাড়িটি, দেখো। এই গাড়িটির দিকে বাংলা দেখো। তাকাও, অথবা ওই গাড়িটার দিকে তাকাও। দেখো, হিয়া জামিলাতুন, ইয়া সুন্দর। ইয়া জামিল, সুন্দর। এবার এটাকে এক্সক্লেমেটিভ বানান। মা আজমালা মা মা আজ আজমালা মা আজমালা, হা হিয়ার মানসুব হা, মা জি, আজমালা হা। মা আজমালাহা। পরে সাই আর তো কিছু লাগে না। কেন, আপনি তো ওইটুকু বানাবেন, হিয়া জামিলাতুন এটুকু বানাবেন। মা জি গঠনগত, জামিলুন অথবা জামিলুন থেকে আজমালা, আর হিয়ার মানসুব হলো হা। এরপর 3 নাম্বার, হুয়া ফাকিরুন, সে গরিব। ওয়া ফাকিরুন। মা আফকারাহু। মা আকরাহু, মাশাআল্লাহ। মা আকফারাহু, বাংলা বলেন। সে কতই না সে কতই না গরিব। গরিব। মানে ওই এক্সপ্রেশনটা কিন্তু বিস্ময় থাকতে হবে। জি। ওকে, এবার 4 নাম্বার। রাআইতা আরাআইতা আইতা যাকাল যাকাল বাইতা। বাইতা, ওই বাড়িটি, বাইতা। তুমি তুমি কি দেখেছো এই বাড়িটি? তুমি কি দেখেছো এই বাড়িটি? ওই ওই হবে না? হুয়া, ওই, হ্যাঁ। ওই হুয়া বাড়িটি। সাগীরুন, হুয়া ছোট। ইহা ছোট, সাগীরুন, ইহা খুবই ছোট। ছোট, হ্যাঁ। ইহা ছোট। আচ্ছা, এই হুয়া সাগীর এটাকে এক্সক্লেমেটিভ বানান। মা মা আসগারাহু। আজমালা মা আসগরা আসগারাহু। আফকারাহুস আসগরা আসগারাহু। হু হ্যাঁ, মা আসগরাহু, কি অর্থ কি বলেন? কতই কি না ছোট কতই না ছোট। কতই না ছোট এই বাড়িটি। না, কতই না ছোট ইহা। ভাই, হ্যাঁ, জি। জি, ওকে। এবার স্যার নিচের কথাটা বলুন। হুয়াটা হু হয়ে গেল। জি,
এটা একটু বলবেন কিভাবে হইলো হুয়াটা হু দমির কেন? দমির আমরা প্রথমে বুক ওয়ানে বলছি না, হুয়া হুমা হুম, এইটা হলো মারফু, জি মুক্ত। আর যেটা যুক্ত করেছি হু হুমা হুম, হা হুমা হুন্না, যুক্ত রূপ। এইটা মানসুব এবং মাজরুর উভয়। আর এখানে কি হচ্ছে তাহলে এটা হু মানসুব যখন হচ্ছে। আচ্ছা আচ্ছা উপরে একটা উদাহরণ দেখেন না কেন, মা আতওয়ালা হামিদান, হামিদান না মানসুব না? জি জি ওইটাই তো ফর্মেশন। জি, শুরু করুন। আল মুদারিসু আল শিক্ষক মুদারিসু আইনা তাজহাবু আইনা তাযহাবু তাজহাবু ইয়া আবু বাকারিন কোথায় যাবে ইয়া হুম, আবু আবু বাকরিন ইয়া বাকরিন আবা বাকরিন আবা বাকারিন বাকরিন, আবা আবা বাকরিন জি হে আবু শিক্ষক বকর তুমি কোথায় যাবে তুমি কোথায় কোথায় যাবে যাবে বা যাও হে আবু বকর তুমি কোথায় যাচ্ছ? এটা বলে ভালো হয় না? হ্যাঁ আবু বকর, তুমি জি কোথায় যাচ্ছ? ওকে, তারপর জি আবু 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 বাকরি আবু আবা আবু বাকরিন বাকরি এবার আবা না, আবু এবার আবু। ও বাকরুন আবু আবু বাকরুন আবু আবু বাকরিন, বাকারিন আবু আবু বাকরিন বাকারিন আবু বাকরিন, মুদব মুদব লাই। আবু জি বাকরিন দেখেন, যখন আবা আযহাবু তখন আলিফ ইলাল হয়েছিল। জি, জি যখন আযহাবু আবা ইলাল তখন আলিফ হয়েছিল, আর যখন আবু জি জি তখন জি ওয়াও। ওয়াও দেখে তো বোঝা যাচ্ছে যেটা পেশ। হ্যাঁ হ্যাঁ জি তাহলে আযহাবু আর ইলাল মুদিরি, ইলাল আমি যাচ্ছি ইলাল আসাবুল মুদিরি প্রধান আমি শিক্ষকের যাচ্ছি কাছে প্রধান প্রধান শিক্ষকের কাছে শিক্ষকের কাছে এর কাছে ওকে, তারপরে আল মুদারিসু আল শিক্ষকটি মুদারিসু লা তাখরুজ লা লা তাখরুজ তাখরুজ তুমি যেও না মিনাল ফাসলি মিনাল আল ফাসলি আনা এখন আনা তুমি যেও না তার শ্রেণী যেও না। তাখরুজ কি হচ্ছে তাখরুজ এই লাটা হলো লানা, লানা সে নাহিয়া। লা না তাখরুজ, নাহিয়া তুমি বের হইও না। মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে আলানা এখন। এখন তুমি শ্রেণীকক্ষ থেকে বের হইও না তার আমি কিসের? এখানে কনফিউজ আছি তাখরুজ কি হচ্ছে মানে এটা কি মুদরিয়র কোন কোন জায়গা থেকে বললাম আপুর এত কিউরিসিটি, আপুর তো বুক 5 দিয়ে অনেক আশা লাগতো। অনেক কথা চাইলেও বলা যায় না। আমি বলেছি যেটুকু বলছি, এটি আসলে সর্বোচ্চ লেভেল। এর চেয়ে বলতে গেলে আপনারা ক্লাসে পড়বেন। আপনি এই বইয়ের শেষ দাস দুইটা পড়ার পরে আমি পারফেক্ট আপনাকে পুরো ব্যাখ্যা দিতে পারবো। আপনি এখনো মুদারিয়া মানসুব মাজজুম শিখেননি, কেন আমি আপনাকে কিভাবে ব্যাখ্যা দিই বলেন? আচ্ছা আচ্ছা কিন্তু আমি পয়েন্ট আউট ঠিকভাবে করছি কারণ আমি যা শিখেছি তার ভিতরে পড়ে না এটা হ্যাঁ, কেন আমি আপনাকে কি বলেছি? না, নিষেধের ক্ষেত্রে এন্ডিংটা হবে আমরের মতো, বিগিনিংটা হবে মুদারিয়ার মতো। জি 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 আপনি এটা শিখছেন তো? সেটা এর কি চেয়ে বেশি ছিল বলা কেন? এগুলো আমরা শিখে আসছি না। লা জি তাকরুজ, লা তাকরুজা, লা তাকরুজু, লা তাকরুজি, লা তাকরুজা, লা তাকরুজনা। আচ্ছা না শিখে দিয়ে আসা যখন আসবে জি জি এটা ছিল সেটাই তো। আচ্ছা, লা তাকরুজ, তুমি বের হইও না। মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। আলানা, এখন। ইজহাব, যাও। ইলাইহি, তার কাছে। ইলাইহি বাগদাদ বাগদি দারসি, বাদা দারসা বাগদাদ দারসা দারসি হ্যাঁ দার্সের পরে তুমি যাও বুক 3 শেষ হওয়ার পরে অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হবে। বুক 4 জি। এ গেলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি, সামনে আগান। হুমায়ুন, হুমায়ুন ইয়া উস্তাজু ইয়া ইয়া উস্তাজু হে উস্তাজি উস্তাদ আনা আনা তালিবুন আনা তালিবুন জাদিদুন আনা আমি একজন নতুন জাদিদুন ছাত্র উম, আইনা আজলিসু আমি একজন আমি নতুন কোথায় ছাত্র বসবো আইনা আজলিসু আমি আমি কোথায় বসবো কোথায় বসবো ওকে। জি আ আজলিসু আইনা আজলিসু হুনা হুনা আম আমা আমার আমা মাকা আমাকা আজলিসু আমার আমি সামনে আপনার সামনে বসবো বসতে পারি আপনার হুনা সামনে এখানে ওখানে আমার মাকা জি, আপনার সাথে আপনার সামনে। আপনার সামনে সামনে আজলিসু, আপনার ও এরকম অর্থ করবেন, এইভাবে অর্থ সামনে করবেন। আজলিসু, আমি কি বসতে আমি পারি? কি বসবো হুনা, এখানে। আমামাকা, আপনার সামনে। আপনার সামনে এরপর সামনে আগান। আল মুদাররিসু আল লা মুদারিসু লা না তাজলিস না এখানে বসো না লা লা তাজলিসু তাজলিস বসো এখানে না বসো না হুনা হুনা তাজলিস এখানে এখানে তুমি বসো না হুনা এখানে হাজা 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 মাকআদু
মাকআদু হিসাম আসন হিসামি মাকআদু এটি হিসামু হিসামিন হিসামের এটি আসন হিসামের জামিল। আসন এটা হিসাবের আহ, আসনে মাকআদু ওয়াহ, উস্তাদ জি এখানে এটা মাকআদু কোন ওয়ার্ডটা হবে? মাকাদু হলো সিট, সিট সিট। মাকাদ আসন বা সিট। তাহলে এটা হলো হিসামের আসন। হুম ওয়াহুয়া ওয়া হুয়া এবং সে ওয়া হুয়া এবং সে গায়িবুন অনুপস্থিত অনুপস্থিত আল ইয়াউমা ইয়ামা আজ আল ইয়াউমা আল ইয়াউমা আজকে সে আজ অনুপস্থিত। আজকে সে অনুপস্থিত। ওকে, ইজলিস বসো বসো হুনাকা হুনাকা ওখানে ওখানে খালফা খলফা পিছনে পিছনে হামিদিন হামিদের পিছনে বসো। হামিদের হামিদের পিছনে পিছনে বসো। ওখানে বসো হামিদের পিছনে ওকে, তারপরে বাশিরুন 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 আখুযু আখুযু খুযু আমি নেব কি কি নিব আমি কি নিব হাযিহি হাযিহি দাফতারা দাফাতির, এই দাফতারা খাতাগুলো, হাযিহিল দাফাতির, দাফতারি দাফাতির, দাফাতিরা খাতাগুলো খাতাগুলো, আমি কি নিব এই খাতাগুলো এই দাফতা খাতাগুলো ইয়া ইয়া উস্তাজি উস্তাজু হে হে উস্তাজ শিক্ষক উস্তাজু না? উস্তাজু উস্তাজু তারপরে ইয়া আল আল মুদারিস আল মুদারিসু মুদাররিসু লা লা না না লা লা তাখুযহা তাখুযহা না তুমি ইহা নিও না। তুমি ওকে, তাহা নিও না। ইয়াংজুরু ইয়ানজুরু ফিল ইয়ানজুরু দাফতারাতি ফি দাফতারি দাফাতিরিন দাফতারিন দাফতারিন, খাতা দাফতারিন, একটা দাফতারিন খাতার দিকে দাফ তাকিয়ে, একটা জি খাতার দিকে তাকিয়ে, অর্থাৎ সে একটা খাতার দিকে তাকায়, ইয়ানজুর সে তাকায়, ফিদ দাফতারিন একটি খাতার মধ্যে। তারপর ইয়া 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 আব্দুর রহমান ইয়া আব্দুর আব্দুর রহমান রহমান রহমানি, আব্দুর রাহমা রহিমি, ইয়া আব্দুর রহমান রহিমি, রহিমি আব্দুর রাহিমি রাহিমি এই জন্য তুমি দিতে না জি আব্দুর আবদার আব্দুর রহিমি রাহিমি রাহিমি লা তাক তাকতুবিল লা তাকতুবিল লা লা তাকতুবিল তাকতুবিল আজউইবাতা আজউইবাতুন আজউইবাতা না লিখো না লিখো বাড়ির না কাজগুলো বাড়ির কাজ বিল বাড়ির কালামি কাজগুলো বাড়ির কাজ বিল স্যার বিল কালামি কালামিল বহুবচন হলো নাকি আহমারা আহমারা লা- লাল লাল কলম দ্বারা কলম দ্বারা বাড়ির কাজ লিখো না। বাড়ির কাজগুলো লিখো না। বিল কলামি কলম দ্বারা বাড়ির এটা কি বহুবচন হলো স্যার এক বচন বিল কালামি বিল আহ, কলামিল এক বছর, বিল কলামিল আহমারি, না আজ উই বাতা হ্যাঁ এক বছর। এক বচন বাড়ির কাজ আল আল মুদাররিসু আল শিক্ষক মুদারিসু হুয়া হুয়া লাজি হুয়াল্লাযী আল্লাযী ইয়াক শিক্ষক যাহা ইয়াকতিবু যিনি ইয়াকতুবু বিল তাকতুবু লিখে কালামিল আহমারি বিল কালামি বিল কলামি যে লিখবে লাল আহমার কলম আহমারি। লাল কলম এটা দ্বারা লিখছে শিক্ষক লিখবে বিল কালামি তিনি মানে লাল কলম দিয়ে। লাল কলম আল দিয়ে মুদারিসু শিক্ষক, আক্ষরিক অর্থ এরকম, আল মুদারিসু শিক্ষক, হুয়া তিনি, আল্লাজি যিনি, ইয়াকতুবু লিখবেন, বিল কলামিল আহমারি লাল কলম দ্বারা। একবার শব্দ শব্দ এটা করবেন, মিলাইতে তারপর আপনার মতো। তোর মিলাইতে পারলাম না তো শব্দ শব্দ করিয়া। আচ্ছা, আমি আল আরেকবার বলি, দেখেন মুদারিসু সিস্টেমটা। হুয়া শিক্ষক আল তিনি মুদারিসু যিনি টিচার, লিখবে কলম লাল হলো না, বিল শিক্ষক কলামি শিক্ষক তিনি যিনি লিখবেন লাল কলম দ্বারা। এই বিটা হলো উইথ দ্য রেড পেন। জি জি এখন আসছে ঠিক আছে। উস্তাজি পড়লে আসে তো, আমাদের এভাবে আসে না। আসবে ইনশাআল্লাহ। আপনার শর্টলি উস্তাদ হয়ে যাবেন। আপনার তো এখানে উস্তাদ হওয়ার জন্যই এসেছে। You are not here ইনশাআল্লাহ only to be a আমরা student. পড়ি কিন্তু এভাবে জোড়া লাগে না উস্তাদজি। You should always keep in mind you are here not to be a student only. You are here to be a teacher also. Inshallah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফাইসালুন ফাইসালু উনজুর উনজুর দেখুন দেখো ইলা ইলা হাযিহিল হাযিহিল মাজাল্লাতা মাজাল্লাতি ম্যাগাজিন মাজাল্লাত এই মাজাল্লাত ম্যাগাজিনটি দেখো মাজাল্লাতি ইয়া উস্তাজু উস্তাজি ইয়া উস্তাজি আপনি এই উস্তাজি ম্যাগাজিনের দিকে উস্তাজু হবে না জি নাকি? উস্তাজু Ustaju.
তারপরে মা আজমালাহা, ইহা কতই মা না সুন্দর, আজমালাহা, কতই না কতই না সুন্দর ইহা। কতই না সুন্দর ইহা। আল মুদাররিসু আল লা মুদারিসু লা তাকরা 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 ইল তাকরা মাজাল্লাতা মাজাল্লাতা ফিল ফাসলি, শ্রেণীকক্ষে ম্যাগাজিন ফিল পড়ো না। ফাসলি ইয়া ইয়া ফাইসালু ফাইসালু, হে ফয়সল, লা ক্লাসরুমে ম্যাগাজিন পড়ো না। পড়ো না। ওকে, ফাইসালু ফাইসালুন মা মা আকরাউ হাজিহি, আকরাউ আমি পড়িনি হাজিহিল হাজিহিল মাজাল্লাতা মাজাল্লাতা, ম্যাগাজিনটি আনা আল আনা এখন, আমি এখন ম্যাগাজিনটি পড়ছি না। আমি এখন ম্যাগাজিনটা পড়ছি না। ইন্নামা উনজুরু, আমি শুধুমাত্র ইলা সুয়ারি, ছবির দিকে, আল্লাতি ফিহা, লাতিফিহা, এখানে আমি মধ্যে শুধুমাত্র যা, ছবি আমি দেখছি। শুধু দেখছি। জি, আমি ম্যাগাজিন পড়ছি না, আমি শুধুমাত্র এর ছবি দেখছি। ইন্নামা আনজুরু, শুধুমাত্র দেখছি, ইলা সুয়ারি, ছবিগুলো, আল্লাতি, যাহা, ফিহা, ইহার মধ্যে। জি। তারপর হামজাতু তাহু আফতাহুল বাবা, আমি কি দরজাটি খুলবো? খুলবো। ইয়া উস্তাজু, উস্তাজু, উস্তাজু হবে না, উস্তাজি হবে। তাদু, ইয়া বলবে একটা পেশ করো, ইয়া উস্তাদু, জি, ইয়া উস্তাদু। কেন হারকুনি দিয়ে আসলে Okay. দুই পেশ এক পেশ হবে, একটা কোনো চেঞ্জ হবে না। আর জি, মুদাফ জি। হলে মানসুব হবে। ইয়াকাদুল জারাসু, ইয়াকাদুল জারাসুল ইয়ারিন্নু, বেলটি বাজবে ইয়ারিন্নু, বাজবে বেলটি বাজবে বাব। বাব। স্যার বেল হচ্ছে কি জারাসর, ঘন্টা। আর জারাসু হলো বেল, ঘন্টা। আর ইয়ারুন্ন হলো বাজা। বাজা, জি। এটা যে শুধু ওই আপনার বাসার কলিং বেলটাও একই। জি, তারপর বাজবে বা, তারপরে তারপরে আল মুদারিস আল মুদারিসু মুদারিসু লা তাফতাহিল বাবাল আনা, লা তাফতাহিল বাবাল আনা, এখন দরজাটি খুলো না। না, এখন দরজাটি খুলো না না। এখন দরজাটি ওকে, মাশাআল্লাহ। আসেন কোশ্চেন গুলো, কারেকশন। 1 নাম্বার, আবু বকর মাহু মাজাল্লাতুন, এই কথা কি সত্য? ম্যাগাজিন কি জি আবু না, বকরের সাথে এটা ছিল? রং। জি না, জি না, ফাইসালুন ফাইসালুন মাহু ফাইসালের সাথে ছিল। মাজাল্লাতা, মাহু মুজাল্লাতা। জি। এরপরে 2 নাম্বার, ফাইসালুন তলিবুন জাদিদুন, ফাইসাল একজন নতুন ছাত্র, এটা কি সঠিক? জি না, হুমায়ুন হুমায়ুন তালিবুন তালিবুন জাদিদুন। জাদিদুন। 3 নাম্বার, হামজাতু গায়িবুনিল ইয়াউমা, হামজা অনুপস্থিত, কথা কি সঠিক? জি না, জি না, হিসামুন গায়িবুনুল ইয়াউমা, গায়িবুন ইয়াউমা। আচ্ছা, তারপরে আছে আলিয়াম, ইয়াসিরুন কাতাবাল বাসির, আজউইবাতা বিল কলামিল এটা আহমারি, কথা কি সঠিক? বাশিরুন না উস্তাদ এটা জি? তো বাসিরুন। হ্যাঁ, বাশিরুন, কিন্তু কি সঠিক? জি না, আব্দুর রহমান রহমানি কিতাবুল মাশাআল্লাহ। কাতাবাল, আজওয়াতিল বিল কালামি আহমারা। ওকে, আলহামদুলিল্লাহ। এর সাথে আমাদের দার্স 6 শেষ হয়ে গেল। দার্স 6 আমরা দুটো জিনিস শিখেছি, একটা ছিল আমর, আর একটা হলো লা নাহিয়া। একটা আমর, একটা লা নাহিয়া। নাহিয়া। আপনারা দার্স 7 এর শব্দগুলো দেখে রাখবেন। আগামী ক্লাসে আমরা দার্স 7 শুরু করব ইনশাআল্লাহ। ইউকে তে আজকে কয়েকজন বেশ ফোন করছে, এখন জয়েন করছে। সময় যে 1 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে এটা খেয়াল করেনি। ক্লাসটা 1 ঘন্টা আগেই শুরু হয়েছে। ইউকেতে তা কেউ খেয়াল করে নাই। এই যে আপনার গ্রুপ দেখেন নাই, আমি তো প্রতিদিন আপডেট দিই, আপনারা যে আপডেট খেয়াল করেননি।
জি এই যে রেক্সিউস 4টা থেকে গার্জিয়ান 5টা, আমি 4টায় ঢুকছি এখন। কেন আজকে তো 3টা থেকে 4টা? আজকে তো ঘড়ির টাইম চেঞ্জ হয়ে গেছে আপু। উনি মনে হয় এটাও জানে না আপু। ওইটা না, আমি বুঝতেছি মানে আমাদের তো 4টা থেকে হবে, ওইটা আর কি টাইম চেঞ্জ হয়েছে, ওই 4টাই থাকবে, ওইটা আর না খেয়াল না করি না। না এখন ঢুকে দেখতেছি শেষ না হয়ে গেছে। বাংলাদেশে টাইম তো আপু চেঞ্জ বাংলাদেশের হয় না, টাইম কি শুধু চেঞ্জ আমাদের হবে? ইংল্যান্ডের টাইম চেঞ্জ এইটাই হয়েছে। ইংল্যান্ড আমরা আমেরিকায় তো চেঞ্জ। আমরা তো আগের জায়গায় আছি আর কি। জি, ওকে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যেটুকু আজকে করলাম আপনারা দেখেন, যদি কোনো কনফিউশন থাকে চিহ্নিত করেন, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার প্রয়োজনীয় প্রশ্ন করেন, উত্তর দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। আল্লাহ চাহে তো আগামী ক্লাসে আমরা দার্স 7 শুরু করব। আপনারা দার্স 7 এর শব্দগুলো ইনশাআল্লাহ। দেখে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষই তো হয়ে গেছে। আমার এখানে একটা প্রশ্ন আমি রেডি করে রাখছিলাম এই ইয়েতে, আচ্ছা যেটা বলেন বলেন। 17 নাম্বারের হচ্ছে ইয়েতে নিচে কত কুপনের, এইটা বাসিরুন একদম নিচের লাইন থেকে 1 2 3 4 নাম্বার লাইনে আচ্ছা যে বলেন। আখুজু হাজিহি দাফাতির ইয়া উস্তাজু, এই যে এইটা এখানে, ও সরি এটা না, নিচেরটা দেখছেন, দাফাতিরা উস্তাদু এইটা কি কুল্লু জামা মুয়ান্নাস নাকি এটা? জি, এই হাজিটা কুল্লু জামা মুয়ান্নাসের জন্য, অর্থাৎ হাজিটা হলো মাফউলুন বি মানসুব ওয়া হুয়া মুবদাল, আর দাফাতিরা বাদাল, দাফাতিরা বহুবচন, তারপর হাজি কেন হলো? কুল্লু জামা মুয়ান্নাসের জন্য। আর তার আগের পেজে আবার 2 নাম্বারে 2 নাম্বারে আছে এই যে এখানে, এই যে এই 2-এ ওয়ালা ইয়াকরাউল সুহুফা, এই যে সুহুফা, তারপরে নিচেতে আবার আছে সুহিফাতা, এই এটা এই যে 2 নাম্বারে উস্তাদ। এইখানে কি হয়েছে? এটা একটা মুয়ান্নাস, একটা যেমন মুজাক্কার, আমি বুঝতেছি না এই জিনিসটা। না কোনটা মুয়ান্নাস মুজাক্কার নাস? এখানে সুহুফাটা বহুবচন আর সুহুফা, সহিফাটা এক বচন। ওকে ওকে, আমার মনে হইতেছে গুলতা আছে তো, তার জন্য মনে হইতেছে এটা কি বুঝেও আর কি। শব্দটা মুয়ান্নাস ঠিক আছে, সহিফাতুন হলো এক বচন, তার বহুবচন হলো সুহুফুন, জি বহুবচন। লিখে রাখছি, তারপরেও আর কি আপনাকে জিজ্ঞেস করে করলাম, কনফার্ম হলাম। ওকে, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।